আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে ওয়েল সেক্টরের একটি স্টকের কিছু তথ্য জানাবো। সেই তথ্যগুলো আপনারা যদি জানতে পারেন, বুঝতে পারেন, এবং আজকের ভিডিওর টপিকটিও আপনারা দেখেছেন। টপিকটি ছিল ক্রয় করে চুপচাপ বসে থাকুন এই স্টকটি নিয়ে। এখন এই স্টকটি কত প্রাইস থেকে ক্রয় করে বসে থাকলে আমাদের জন্য ভালো হবে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো এই স্টকটির আরএসআই কোথায় রয়েছে, জানাবো স্টকটির সাপোর্ট কোথায় থেকে আমরা ক্রয় করতে পারলে আমরা চুপচাপ বসে থাকলেও এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। জানাবো স্টকটি কখন আবার এই স্টকটি ভালো কিছু হতে পারে, একটি রেজিস্ট্যান্স কত রয়েছে, সেই সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন বাজারের সার্বিক পরিস্থিতি গত কার্য দিবসে সেটি নিয়ে কিছু আলোচনা করি। আপনারা সকলেই জানেন গত কার্য দিবসে 12.32 টিএসসি 100 সূচক প্লাস ছিল এবং টিএসসি 100 সূচকের যে লেনদেনটি আমরা কিন্তু 500 কোটি টাকা প্লাস দেখেছিলাম, আবার 500 কোটি টাকা ঘরটি ছেড়ে 476 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। এই লেনদেনটি যদি 550 কোটি টাকা হতো তাহলে আমাদের জন্য কিন্তু ভালো হতো এবং মার্কেটের জন্য ভালো হতো। এবং আপনারা জানেন গত কার্য দিবসে 135টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় দেখতে পারলাম আমরা 206টি কোম্পানি। 49টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি গত কার্য দিবসে মিউচুয়াল ফান্ড সেক্টরের একটি উত্থান। দেখুন মিউচুয়াল ফান্ড সেক্টরের উত্থানটি কেন আপনারা বুঝতেই পারতেছেন। আসলে এটি হলো আইসিবি, আপনারা জানেন একটি অ্যামাউন্ট তারা গ্রহণ করতে যাচ্ছে এবং এই যে একটি আইসিবির টাকা পাওয়ার শর্তটি এবং কম সুদে যে আইসিবির এই টাকা পাওয়াটি সেই নিয়ে কিন্তু এই মিউচুয়াল ফান্ডগুলোর প্রাইস আপ হয়েছে। তবে এই মিউচুয়াল ফান্ডগুলোর প্রাইস আপ কতদিন থাকতে পারে, তো এগুলো আসলে মিউচুয়াল ফান্ডের টিকসই খুব কম, 1-2 দিন বাজারে ভালো কিছু করে তারপর কিন্তু আবার ডাউন ট্রেনে চলে যায়। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তবে মিউচুয়াল ফান্ড নিয়ে যদি আপনারা কিছু জানতে চান তাহলে আপনাদেরকে জানাবো। যদি ভিডিওর আমাদের কমেন্টে জানতে চান তাহলে আপনাদেরকে জানিয়ে দিব মিউচুয়াল ফান্ড বিষয় নিয়ে। আচ্ছা, এখন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আলোচনা করি। আপনাদেরকে পূর্বেই বলেছি ওয়েল সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটির ন্যাব রয়েছে 12 টাকা 52 পয়সা এবং এই স্টকটি 2023-24 অর্থ বছরে 1% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা রয়েছে। স্টকটি ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করেছে, 26 পয়সা আয় রয়েছে। এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,82,00,000 এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 5,67,00,000 শেয়ার সংখ্যা। এই কোম্পানিটিকে নিয়ে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছেন যে আমরা নিজেরাও দেখি, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিই, তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত আছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। এখন আমরা জানবো ডিএসসির ওয়েবসাইট থেকে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটির নামটি হলো ইন্টারকো স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন 13 টাকা 50 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 47 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। 2018 সাল থেকে তাদের ডিভিডেন্ড দেওয়া শুরু এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত শুরু হয়েছিল 2018 সালে। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি শর্ট টাইমের এবং লং টাইমের যদি আমরা লোন দেখি তাহলে দেখতেই পারতেছি এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য কোনো লোন নেই, লং টাইমের জন্য লোন রয়েছে। এই কোম্পানিটি আমরা যদি তাদের ওয়েবসাইট অ্যাড্রেসে
যেখানে ক্লিক করে আমরা কিন্তু এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আরো আপডেট তথ্য জানতে পারবো কোম্পানিটির বিষয়। তো আসলে যারা এই পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে বলবো যে আমি ডিএসসির ওয়েবসাইটে যে তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই সেই বিষয়গুলো ফলো করবেন যে কোনো স্টকের। তো এই বিষয়গুলো ফলো করে কিন্তু বিনিয়োগ করা যায়। আর আরেকটি বিষয় হলো আমরা ইদানিং আপনাদেরকে আরএসআই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাই। দেখুন আরএসআইটি আপনারা সকলেই জানেন, যেহেতু ইদানিং আপনাদের ভিডিওগুলো দেখে বুঝতেই পারতেছেন যে আরএসআই কতটুক কার্যকর ভূমিকা রাখে। 30 থেকে 70 আরএসআই হলো স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা যদি লো আরএসআই বিনিয়োগ করতে পারি এবং হাই আরএসআই সেল করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রফিট করা সম্ভব। দেখুন এই স্টকটি যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটি কিন্তু ইন্টারকো স্টকটি দেখুন এই স্টকটিও কিন্তু আরএসআই কোথায় উঠেছিল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ধরেন 66 আরএসআই চলে গিয়েছিল, 66-র পর কিন্তু ফল করেছে, এটি আপনারা দেখতেই পারতেছেন। 66 ওঠার পর কিন্তু প্রাইস ফল করেছিল। তাহলে আরএসআই কত থেকে ব্যাক নিছিল, ইউটার্ন নিছিল 37 ধরেন 38 আরএসআই তে কিন্তু ইউটার্ন নিছিল। তাহলে আরএসআই কিন্তু এখন দেখুন গত কার্য দিবসে 60.89 আরএসআই এ ক্লোজিং হয়েছে। তাহলে এই স্টকটি যে আরো কারেকশন হবে এটি আপনারা বুঝতেই পারতেছেন। এখন আমাদের কথা হলো আমরা যদি বিনিয়োগ করতে যাই এখন কত আরএসআই এ বিনিয়োগ করব। আমরা এই স্টকটির কিন্তু একটি সাপোর্ট রয়েছে, আশা করি সাপোর্টের আগে আবার ইউটার্ন দিবে। কত সাপোর্ট? সাপোর্টটি হলো 16 টাকা 30 পয়সা। দেখুন 16 টাকা 30 পয়সা তার সাপোর্ট, এবং এই স্টকটি আমরা 17 অথবা 17 টাকা 50 পয়সাতে আমরা বিনিয়োগ করতে পারি। তখন কিন্তু স্টকটি আবার ইউটার্ন আসতে পারে। তাহলে 16 টাকা 30 পয়সা, 16 টাকা 50 পয়সা, 17 টাকা 16 টাকা 80 পয়সা তো আমরা বিনিয়োগ করা আমাদের জন্য সঠিক হবে। এটি হলো একটি শক্তিশালী সাপোর্ট, এবং স্টকটি আমার মনে হচ্ছে যে এটি আপনাদেরকে একটি ধারণা দেওয়া যে 17 টাকা 30 পয়সাতে হলো হালকা একটি সাপোর্ট। এই সাপোর্টটি এখন যেহেতু স্টকটি 70-এর কাছাকাছি আরএসআই থেকে ব্যাক আসছে, তো আশাই করি স্টকটি কিন্তু আবার এই যে 40-45 অথবা 35 না 40-45 আরএসআই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কিন্তু স্টকটি এই যে আমরা সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে 16 টাকা 30 পয়সা, তো আমরা প্ল্যানিং থাকবে এখন আমাদের 16 টাকা 50 পয়সা থেকে 80 পয়সা পর্যন্ত যদি আসে তাহলে আমাদের জন্য ভালো হবে। এবং এই টাইমে যদি এই 16 টাকা 50 পয়সা 30 পয়সা 80 পয়সা থেকে বিনিয়োগ করে চুপচাপ বসে থাকা যায় স্টকটি থেকে কিন্তু আবার ভালো প্রফিট করা সম্ভব হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আজকের আলোচনা। আর আজকের আলোচনার যে স্টকটি ইন্টারকো নামটি আবারও বললাম, অবশ্যই এই স্টকটির 40-45 আরএসআই আসলে আপনারা বিনিয়োগ করলে এখানে ভালো একটি প্রফিট পাবেন। এই জিনিসটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর সাপোর্টটি তো আপনাদেরকে বোঝানোর চেষ্টাই করলাম যে 16 টাকা 30 পয়সা সাপোর্ট, 16 টাকা 50 80, 16 টাকা 30 পয়সা এইরকম প্রাইসে যদি আমরা বিনিয়োগ করতে পারি তাহলে আমাদের জন্য বিনিয়োগ সেভ হবে, এবং চুপচাপ বসে থাকলেও কিন্তু এখান থেকে ভালো একটি প্রফিট করা সম্ভব হবে। আশা করি আপনারা আলোচনাটি বুঝতে পারছেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।